হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এভরিথিং অ্যাট ফান। চুক্তি স্বাক্ষর। জানা যাচ্ছে যে 9 ডিসেম্বর 2025 তারিখে ঢাকাতে বাংলাদেশ ইতালি লিওনার্দো এসপিএ এর সাথে ইউরোফাইটার টাইফুন সংগ্রহের জন্য একটি লেটার অফ ইন্টেন্ট বা আগ্রহপত্র স্বাক্ষর করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন। গত এক দশকে বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত নির্ভীতে কিন্তু শক্তিশালীভাবে তাদের বহর আধুনিকায়ন করছে। এর মধ্যে রয়েছে নতুন ফাইটার জেট, হেলিকপ্টার এবং নজরদারির ব্যবস্থা, যা একবিংশ শতাব্দীর যুদ্ধের জন্য তাদের প্রস্তুত করে তুলছে। ভৌগোলিক গুরুত্ব। ভারত ও মিয়ানমারের মধ্যবর্তী অবস্থান এবং বঙ্গোপসাগরে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে বাংলাদেশ উপলব্ধি করেছে যে টিকে থাকার জন্য আকাশপথে শ্রেষ্ঠত্ব অপরিহার্য। প্রশ্ন আসে, কেন ইউরোফাইটার? টাইফুন একটি 2 ইঞ্জিনের অত্যন্ত ক্ষিপ্র গতির যুদ্ধ বিমান, যা ম্যাক 2 এর বেশি গতিতে চলতে সক্ষম। এতে রয়েছে উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং সেন্সর ফিউশন প্রযুক্তি। এটি একটি মাল্টি রোল এয়ারক্রাফট, যা আকাশ থেকে আকাশে যুদ্ধ, স্থলভাগে হামলা, সামুদ্রিক আক্রমণ এবং নজরদারি চালাতে সক্ষম। ইউরোফাইটার উচ্চমানের পশ্চিমা প্রযুক্তি প্রদান করে, যেখানে মার্কিন চুক্তির মতো প্রায়শই কোনো রাজনৈতিক শর্ত বা স্ট্রিংস যুক্ত থাকে না। এটি ন্যাটো মানের আন্তঃকার্যক্ষমতাও নিশ্চিত করে। লিওনার্দোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ তার প্রথাগত চীনা ও রুশ সরঞ্জামের বাইরে প্রতিরক্ষা ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে আসছে। চুক্তির বিবরণ। কাঠামো। এই আগ্রহপত্রটি নির্দিষ্ট সংখ্যক জেট বিমান সংগ্রহের পাশাপাশি প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তার রূপরেখা প্রদান করে। লিওনার্দোর সাথে কাজ করার মাধ্যমে বাংলাদেশ একটি বৈশ্বিক সাপ্লাই চেইন এবং কয়েক দশকের অভিজ্ঞতার প্রবেশাধিকার পাবে। আঞ্চলিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ সম্ভাবনা। প্রথমেই আসবো আমরা তুলনাতে। প্রতিবেশী দেশগুলোর অধিকায়ন, যেমন ভারতের রাফায়েল এবং পাকিস্তানের জেট 10C এর প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তীতে আসবে বিশাল অগ্রগতি। যদি এই চুক্তিটি চূড়ান্ত হয়, তবে বাংলাদেশ বিমান বাহিনী দৃষ্টিসীমার বাইরের লক্ষ্য বস্তুতে হামলা এবং নিখুঁতে আঘাত হানার ক্ষমতায় এক নাটকীয় সাফল্য অর্জন করবে। তৃতীয় আসবে চ্যালেঞ্জ। এই উন্নত একটি প্ল্যাটফর্ম পরিচালনার জন্য দীর্ঘ বছরের প্রশিক্ষণ, নতুন অবকাঠামো এবং নতুন যুদ্ধ কৌশল বা মতবাদের প্রয়োজন হবে। সর্বশেষে দিয়ে যাব আপনাদের এক কৌশলগত বার্তা। এই সংগ্রহটি সংকেত দেয় যে বাংলাদেশ একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হতে চায়, যারা মূলত সার্বভৌমত্ব রক্ষা এবং সামুদ্রিক স্বার্থ রক্ষায় মনোযোগী। সবশেষে বলাই যায়, যদিও এই আগ্রহপত্রটি আলোচনার শুরু মাত্র, তবুও বাংলাদেশের উদ্দেশ্য স্পষ্ট। দেশটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সক্ষম বিমান বাহিনী হওয়ার পথে রয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।